দেখো ভবিষ্যতে যত বড় হনুই তুমি হয়ে যাও না কেন, ছোটবেলার বন্ধুদের সামনে ভাব দেখিয়ে নেই কোনো লাভ। এটুকু তো তোমরা সবাই জানো। গত 25 তারিখ ছোটবেলার বন্ধু এই গৌরব আমাদের ব্যাচেলার গোষ্ঠীর সেক্রেটারি পদ থেকে চিরবিদায় নিল। না মানে বিয়ে তো হয়েই গেছে, সেদিন বন্ধু রিসেপশন ছিল। যাই হোক, স্টার্টারের প্রথম আইটেম নিতে গিয়েই একসময় আমার কমেডি ভিডিওর পার্টনার এই শান্তর সাথে দেখা হলো। না তোমরা ওকে চিনবে না, তবে আমার চ্যানেল যদি এক বিন্দুও দাঁড়ায় তবে তার প্রথম কারিগর আমি নয়, ওই ছিল। বৌনি করলাম ফিশবল দিয়ে। আর এরকম জুসি কাবাব কি ছেড়ে যাওয়া যায় না খেয়ে? কে বলেছে ফুচকা মেয়েরাই বেশি ভালোবাসে? আগে হ্যাঁ, এই জিনিসটা দেখলে ছেলেদের জিভেও জল আসে। সময় নষ্ট করে কোনো লাভ নাই। বিপ্লবী মন নিয়ে মেন কোর্সের দিকে চলে গেলাম। তাই একটা নয় দুটো ফিশ ফ্রাই নিয়েছি। আহা, গরম গরম কাসন্দি দিয়ে জমিয়ে খেয়েছি। তারপর রাধাবল্লভী চানা মশলাকে নিয়ে এলো ঘরে। ওরে বাবা, এটা তো কচুরিরই জাত ভাই। তবে সেটা দিয়ে আমার মতো এরকম চিকেন চাপ যদি তোমরা খেয়ে থাকো জানিও কমেন্ট করে। তাড়াহুড়ো করে খেতে গিয়ে গলাটা শুকিয়ে গিয়েছিল, তাই বন্ধুই জল খেতে আমায় সাহায্য করলো, কারণ তিনটে হাত তো আমার আর নাই। আচ্ছা, বিয়ে বাড়িতে গিয়ে মাটন বিরিয়ানি খাওয়ার নাম করে আমার মতো কেকে রাইস বাদ দিয়ে শুধুমাত্র মাটন গেল। লজ্জা শরম ত্যাগ করে হাত তোলো সবাই। শেষ পাতে চাটনি পাপড় রসগোল্লা সন্দেশ অল্প অল্প করে নিলাম। কেন মানে আরে বাবা, মটন খেয়েই তো বারোয়ানি পেট ভরিয়ে ফেলেছিলাম। শেষে আরেক বন্ধু হাতে আইসক্রিম দিল। দেখ যারা সাবস্ক্রাইব করেনি আবারও না করেই স্ক্রল করে চলে গেল। বাই।